হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব রিসেন্টলি গভর্নমেন্ট ইস্যু করা নোটিশ, যেখানে প্রায় 20 লাখের ওপরে মোবাইল কানেকশন এবং 28,000-এর ওপর মোবাইলকে কিন্তু ব্যান করা হলো সাইবার ক্রাইমের জন্য। কি এই ঘটনা, কেনই বা গভর্নমেন্ট এই রিসেন্টলি এই ধরনের নোটিশ ইস্যু করেছে, ডিটেলসে এই ভিডিওটার মাধ্যমে দেখব সাইবার ক্রাইম সম্বন্ধে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, গভর্নমেন্টের ইস্যু করার নোটিশে যেটা বলা হচ্ছে যে 28,200 মোবাইল ফোনস এরকম রয়েছে এবং 20 লাখের ওপরে এরকম মোবাইল কানেকশন রয়েছে, যেগুলো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমরা যদি বলি যে সাইবার ক্রাইমের সঙ্গে কিন্তু কানেক্টেড আছে। গভর্নমেন্ট রিসেন্টলি বলেছে যে এই ধরনের যে মোবাইল রয়েছে সেগুলোকে ইমিডিয়েটলি যাতে ব্লক করা হয়, 28,200 মোবাইলকে যাতে ইমিডিয়েটলি ব্লক করা হয়, এবং 20 লাখের কাছাকাছি যে মোবাইল কানেকশন রয়েছে সেই কানেকশনগুলোকে যাতে রিভেরিফাই করা হয়। ইমিডিয়েটলি কিন্তু ভেরিফিকেশন কিন্তু প্রয়োজন আছে। তোমরা জানো, দুনিয়াতে কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে সাইবার ক্রাইমের পরিমাণ কিন্তু বাড়ছে। এই যে অ্যানালাইসিস, এই যে নোটিশ, এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এসছে এবং প্রত্যেকটা স্টেট পুলিশকে এই ব্যাপারে কিন্তু অবগত করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন তোমরা জানো ফার্দার অ্যানালাইসিস করেছে যে এই যে 20 লাখ নাম্বার, এই 20 লাখ নাম্বার কিন্তু ইউজ হয়েছে সাইবার ক্রাইমের জন্য কিন্তু ইউজ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এটা বলা হচ্ছে যে এই ধরনের যে সাইবার ক্রাইম সেটা কিন্তু সংখ্যা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। যদি প্রপার স্টেপ না নেওয়া যায় এই মুহূর্তে, তাহলে কিন্তু এই সাইবার ক্রাইমের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকে অলরেডি কিন্তু নোটিশ কিন্তু ইস্যু করা হয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং স্টেট পুলিশ এরা সবাই মিলে কিন্তু কোলাবোরেটলি কিন্তু এই নোটিশটা ইস্যু করেছে। যদি বর্তমানে আমরা দেখি, ইন্ডিয়াতে প্রায় 1.15 বিলিয়ন কিন্তু মোবাইল কানেকশন আছে। তার মানে বুঝতেই পারছো, ইন্ডিয়াতে প্রায় 1.15 বিলিয়ন কিন্তু মোবাইল কানেকশন রয়েছে, যেগুলো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সাইবার ক্রাইমের কিন্তু শিকার হতে পারে। জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে, সাইবার ক্রাইমের পরিমাণও কিন্তু তাই জন্য আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আমরা যদি দেখি ইন্ডিয়ার র্যাঙ্ক সাইবার ক্রাইমে, যদি দেখো ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 80 রয়েছে। তার মানে বুঝতেই পারছো, ইন্ডিয়া কিন্তু 80 নম্বর র্যাঙ্কে রয়েছে সাইবার ক্রাইমের দিক দিয়ে। এই যে র্যাঙ্কটা, এটা 190টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 80। নিয়ারলি বলা হচ্ছে যে 34% ইউজার যেটা ইন্ডিয়াতে রয়েছে, 34% যারা মোবাইল কানেকশন এরকম রয়েছে, যেগুলো কিন্তু ডিরেক্টলি কিন্তু সাইবার ক্রাইমের কিন্তু থ্রেটের মধ্যে কিন্তু রয়েছে। দিল্লিকে যদি তুমি দেখো, পার ক্যাপিটা সাইবার ক্রাইমের দিক দিয়ে যদি দেখি, দিল্লিতে পার ক্যাপিটা সাইবার ক্রাইম কিন্তু অনেক বেশি কিন্তু হাই। এর কমপ্লেন্টও কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটা কিন্তু বেড়েছে। এবং যেটা বলা হচ্ছে যে এই ধরনের গভর্নমেন্টের স্টেপের কারণে সাইবার ক্রাইম শুধু কমব্যাট হবে না, তার সঙ্গে সঙ্গে অনেক এরকম ফ্রড IMEI নাম্বার বা ওয়েবসাইট যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ব্লক করার কথা কিন্তু বলা হচ্ছে। তোমরা জানো, এতদিন পর্যন্ত আমরা জেনেছিলাম যে সাইবার ক্রাইম যেগুলো রিচ কান্ট্রিগুলোতে, যেরকম US, আমরা যদি দেখি রাশিয়া, ফ্রান্স, এইসব জায়গাতে প্রচুর পরিমাণে বাড়ছে। বাট প্রেজেন্টলি দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে সাইবার ক্রাইমের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। মেন সাইবার ক্রাইমের যেটা স্থান হয়েছে, মানে বলতে পারো যে মেন হট প্লেস যদি দেখা হয়, তাহলে সেটা কিন্তু বেঙ্গালুরু স্টিল হ্যাজ মোস্ট সাইবার ক্রাইম কেসেস। এখনো পর্যন্ত যত সাইবার ক্রাইম কেস হয়েছে তার মধ্যে বেঙ্গালুরু সব থেকে এগিয়ে। আর যদি সাইবার ক্রাইম রেট দেখো, মানে ক্রাইম হয়ে যাওয়ার পরে যে ঘটনা সেটা যদি দেখো, সেরকম রেজিস্টার হয়েছে সব থেকে বেশি কিন্তু তেলেঙ্গানাতে। তো NCRB রিসেন্টলি ডেটা পাবলিশ করেছে, যেখানে বলেছে যে তেলেঙ্গানাতে সাইবার ক্রাইম কিন্তু ইন্ডিয়ার মধ্যে যত স্টেট আছে সব থেকে বেশি কিন্তু তেলেঙ্গানাতে সাইবার ক্রাইম কিন্তু হয়েছে। তার মানে বুঝতেই পারছো, এই সাইবার ক্রাইমের যে ইস্যু সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। যত মডার্ন টেকনোলজি আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, তত বেশি এই সাইবার ক্রাইমের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি এই ধরনের কিন্তু নোটিশ কিন্তু ইস্যু করছে, যাতে ইমিডিয়েটলি কোনো স্টেপ নেওয়া যায়। সো ভিডিওটার মাধ্যমে সাইবার ক্রাইম সম্বন্ধে অনেক কিছু ডিটেলস জানতে পারলে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে সাইবার ক্রাইম সম্বন্ধে অ্যালার্ট হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।